সঙ্গে নিয়া আল্লাহর পয়গম্বর এক জায়গায় সফর করতেছিলেন, দূর দূরান্তে প্রত্যন্ত অঞ্চলে সফর করতেছিলেন। সেই জায়গায় একজন মুসলমান ছিল। ওই মুসলমান নবীকে দেখা করে আসছে, আদাইতে বলতেছে, নবী গো, আপনাকে পাওয়া বড় আমি খুশি। বলে, আমি এই এলাকার ভিতরে আমি একাই মুসলমান ছিলাম, আর কোনো মুসলমান ছিল না। তখন নবীজি, আমি আমার এলাকার ভিতরে অনেক অভাব ছিল, অভাব আছে, অভাবের কারণে মানুষ অনেক সমস্যার সম্মুখীন হয়ে গেছে। আমি তাদেরকে পরামর্শ দিলাম, তোমরা মুসলমান হয়ে যাও, মুসলমান হলে তোমাদের অভাব থাকবে না। নবী, আমার কথা তারা শুনিয়া সঙ্গে সঙ্গে তারা সবাই মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে গেছে নবীজি, কিন্তু মুসলমান হয়েছে ঠিক, কিন্তু তাদের অভাব দূর হচ্ছে না, অভাব যায় না। নবীজি, এখন তারা আমাকে সাফ সাফ জানায়া দিছে, তোমার কথা আমরা কালিমা পড়ে মুসলমান হইলাম, তুমি যদি আমাদেরকে এরকম অভাব দূর না হয় তাহলে কিন্তু আমরা কালিমা ছেড়ে দিব। নবীজি, আমি কি করবো বলেন? নবী আমার ব্যথায় ব্যথিত হইয়া আলীকে ডাক দিয়া বলে, আলী, আমার মুসলমান উম্মত বড় সমস্যা আছে। আরে আলী, বাইতুল মালে কি কোনো কিছু আছে কিনা তাদেরকে দেওয়ার মতো? আলী ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, তার নবী, বাইতুল মালের ভিতরে আপনার তাদেরকে দেওয়ার মতো কোনো কিছুই নাই। এবার নবীজি চিন্তা করে গেলেন কি করা যায়। হঠাৎ করে একজন লোক চলে আসলো, সে ছিল ইহুদিদের একজন পণ্ডিত। আয়েশা ডাক দিয়া বলে, গো নবীজি, আমি আপনাকে সাহায্য করতে পারবো। আমার কাছে এরকম কিছু স্বর্ণ মুদ্রা আছে, 40 মেসকাল স্বর্ণ আছে, আমি আপনাকে এগুলা দিতে চাই, আপনি এগুলা নিতে পারেন। নবীজি বলেন, ঠিক আছে, তুমি যদি স্বেচ্ছায় দাও তাহলে দাও, আমি আবার তোমাকে তা ফেরত দিব। এবার ইহুদি ডাক দিয়ে বলে, না না, আমাকে স্বর্ণ ফেরত দিতে হবে না, আপনি আমাকে 40 মণ খেজুর দিবেন, 3 মাস পরে আপনি আমাকে 40 মণ খেজুর দিবেন। নবীজি চিন্তা করছে, 40 মণ খেজুর 3 মাস পরে পাইকা যাবে, 40 মণ খেজুর দেওয়া কোনো সমস্যা না। বলে, ঠিক আছে, আমি তোমাকে 40 মণ খেজুর দিব। নবীজি তার থেকে স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে সবার মাঝে সমানভাবে বন্টন করে দিলেন। তারা মুসলমান থেকে গেল, তারা সন্তুষ্ট হয়ে গেল। 3 মাস যাইতে না যাইতে হঠাৎ করে 3 দিন বাকি থাকতে আল্লাহ নবীর সাথে ইহুদি পণ্ডিতের সাক্ষাৎ। সাথে ছিল হযরতে ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন। এমন অবস্থায় উনি ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার কি মনে আসেনি আমাকে 40 মণ খেজুর দেওয়ার কথা? নবীজি বলেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাই, আমার মনে আছে, কিন্তু 3 মাস হইতে এখনো 3 দিন বাকি আছে। এবার উনি পণ্ডিত ডাক দিয়ে বলেন, নবীজি, এ মুহাম্মদ, 3 দিন বাকি আছে না কয়দিন বাকি আছে আমি তা বুঝি না, সুতরাং আমাকে এখনই তোমার 40 মণ খেজুর দিতে হবে। আমার ভাইরা, এমত অবস্থায় রাসূলের সাথে কথা কাটাকাটি চলতেছে। আল্লাহর পয়গম্বর সুন্দর ব্যবহার দিয়া বলতেছে, ভাই, আপনার সাথে আমার কথা ছিল 3 মাস, 3 মাস হয়ে যায়, এখনো 3 দিন বাকি, সুতরাং এখন আপনাকে আমি কিভাবে খেজুর দিব? বলে, না না, এখনই আমার খেজুর দেওয়া লাগবে। একথা বলে আল্লাহর পয়গম্বরের কালারের ভিতরে সে ধরে ফেলছে। আল্লাহর পয়গম্বরে যখন কলার দ্বারা ধরে ফেলছে, সাথে ছিল হযরত ওমর। ওমর হইল গরম মানুষ, ওমর গরম না নরম। ওমর এমন গরম, ওই ওমরের সামনে আল্লাহ নবীর কালারে বসছে আর বলতেছে, মুহাম্মদ কোনো ছাড়ব না, আমাকে 40 মণ খেজুর এখনই দিতে হবে। এই অবস্থা দেখে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে তেলে বেগুনে জ্বলে উঠলেন।
চক্ষুগুলো লাল হয়ে গেছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বারবার তাকায়। আর নবীজি কিছু বলে কিনা দেখে, না না, মায়ার নবী কোনো প্রতিশোধ নেওয়ার কোনো কিছু বলে না, এইভাবে করে তাকায় আছে। ওমরের শরীরের ভিতরে রক্ত গরম হয়ে গেছে, আমার সঙ্গে আমার নবীর কালার ভরা গেছে, তো জিন্দা রাখা ঠিক না। কিন্তু নবীর কারণে ওমর কিছু বলতে পারতেছে না, রাগের কারণে ওমর থরথর করে কাঁপতেছে। যখন এক পর্যায়ে রাগ সীমার পার হয়ে যাইতেছে, নবী একবার ওমরের দিকে তাকায় বলে, ওমর খবরদার, খবরদার, দৃষ্টি নিচে নেওয়া। আবার ভাইরা ওমর থমকে গেলেন, দৃষ্টি নিচের দিকে নামা ফেললেন। এবার ডাক দিয়ে বলতেছে, ওমর যাও যাও, সে যেহেতু মানতেছে না, তাকে 40 মণ খেজুর দিয়ে দাও। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর শুধু 40 মণ খেজুর তার দিবা তা না, তাকে আরো 10 কেজি খেজুর করাইয়া দিবা। কেন? এবার ওমরকে ডাক দিয়ে বলতেছে নবীজি, ওমরকে ডাক দিয়ে বলতেছে, ওমর 10 কেজি খেজুর এই জন্য তুমি বেশি দিবা যে তুমি যে তার দিকে রাগ হয়ে তাকাইছো, রাগ হয়ে তার দিকে কেন তাকাইলা? সে তো আমার পাওনা দা, সে আমাকে 2 কথা বলতেই পারে। ওমর ডাক দিয়ে বলে, নবী গো 3 দিন বাকি ছিল, তারপরে আপনি এসে মানলো না, কালার ভেড়া ধরল, আপনি কেমনে হজম করলেন? আবার আপনি বলতেছেন 10 কেজি খেজুর বেশি দিবা, কেন? আমি গরম হয়ে তাকালাম এ কারণে। আমার ভাই ওমর যে একটা গরম মানুষ ছিল, এই অবস্থায় কতটা কষ্ট করে রাগকে ধরা রাখছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসো তোমাকে 40 মণ খেজুর দিব। বাইতুল মালে যাইয়া 40 মণ খেজুর দিয়া, এরপরে 10 কেজি খেজুর যখন তার হাতে দিতেছে, এবার ইহুদি ডাক দিয়ে বলে, আমার সাথে তো 40 মণের কথা ছিল, 10 কেজি বেশি কেন? এবার ওমর আবারও রাগ হয়ে গেল, আবারও ধৈর্য হারা হয়ে যাইতেছে। ওমর ডাক দিয়ে বলে, আমার আর রাগায়ও না, কারণ আল্লাহ নবীর সে কালারে ধরছে, ওমরের ভিতরে কলিজার ভিতরে আগুন জ্বলতেছে। এই অবস্থার ভিতরে আবার বলছে 10 কেজি খেজুর কেন বেশি দিলা? এবার ওমর বলতেছে, খবরদার, আর আমার ছেটাও না, আর রাগ বানায়ও না, যা দিছি তা নিয়ে যাও। ইহুদি এবার বেচারা এবার চিন্তা করছে, না না, আমি খেজুর নিব না, আগে বলতে হবে 10 কেজি খেজুর কেন তুমি বেশি দিবা। এবার ওমর রাগকে নিয়ন্ত্রণ করিয়া ডাক দেওয়া বলতেছে, এ ভাই, তুমি কার কালার দোষো তুমি জানো না? ওই মায়ার নবী, দয়ার নবী আমাকে বলছে, তুমি যখন আমার নবীকে কলার বেড়ায় তুমি ধরছো, কালার বেড়ায় ধরার কারণে আমি যে তোমার দিকে রাগ হয়ে তাকাইছিলাম, এই রাগ হয়ে তাকানোর কারণে আল্লাহ নবী বলছে রাগের কাফারা হিসেবে 10 কেজি খেজুর বেশি দিয়া। এবার ইহুদি হম্বা করে কান্না করে ডাক দিয়ে বলতেছে, ওমর আমি আসলে খেজুর নিতে আসি নাই, খেজুর আমি নিব না, আমি আল্লাহর পয়গম্বরের ধৈর্য পরীক্ষা করতে আসছিলাম। আমি ইহুদিদের একজন পণ্ডিত, তাওরাত কিতাবের ভিতরে আল্লাহর নবীর ধৈর্য সম্পর্কে অনেক আলোচনা শুনেছি। আমি আজকে টেস্ট করলাম, পরীক্ষা করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য কেমন। সুতরাং আমার কথার সাথে তাওরাত কিতাবের সাথে আর নবীর কার্যক্রমের সাথে মিলে গেছে। সুতরাং আমাকে আর দেরি করিও না, আমাকে কালেমা পড়ায়া নবীর দরবারে নিয়ে যাও, আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ওই আল্লাহর নবী ছিল এমন
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনও আল্লাহর পয়গম্বরের ব্যাপারে কোরআনে জানায়া দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চরিত্র দেখে কত বেঈমান মুসলমান হইছে, আর আমাদের চরিত্রের কি অবস্থা? নবীর ব্যাপারে আমার আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।